সুস্থ শরীরের জন্য ক্যালসিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু জানেন কি, আমাদের অনেকের শরীরেই ক্যালসিয়ামের ঘাটতি দেখা যায়, যা আমরা বুঝতে পারি না। আজকের ভিডিওতে জানবো কিভাবে বুঝবেন আপনার শরীরে ক্যালসিয়ামের অভাব রয়েছে, এর কারণ ও সহজ সমাধান। ভিডিওটি পুরো দেখবেন, কারণ শেষে থাকছে কিছু গুরুত্বপূর্ণ টিপস। প্রথমে জেনে নিই ক্যালসিয়াম কিভাবে কাজ করে। এটি আমাদের হাড় ও দাঁত শক্ত রাখে, পেশির স্বাভাবিক চলাচল ও স্নায়ুর কাজেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। হৃৎপিণ্ডের স্পন্দন ঠিক রাখতেও ক্যালসিয়াম দরকার। তাই ক্যালসিয়ামের ঘাটতি হলে শরীরে নানা রকম সমস্যা দেখা যায়। চলুন জেনে নিই ক্যালসিয়ামের ঘাটতির কিছু সাধারণ লক্ষণ। ঘন ঘন পেশিতে টান ধরা বা খিঁচুনি, হাত পা অবশ লাগা বা ছিঁচি ধরা, দাঁত ভেঙে যাওয়া বা দুর্বল হওয়া, নখ ভেঙে যাওয়া বা নরম হয়ে যাওয়া, হাড়ে ব্যথা বা সহজে ভেঙে যাওয়া, অস্থিরতা, মানসিক চাপ বা ঘুমের সমস্যা, শিশুদের ক্ষেত্রে বেড়ে ওঠার গতি কমে যাওয়া বা হাড় মচকানো। আপনার যদি এসব লক্ষণের একাধিকটি থাকে, তবে ক্যালসিয়ামের ঘাটতি হতে পারে। ক্যালসিয়ামের অভাবের কারণ। আমরা জানি কি কারণে ক্যালসিয়ামের ঘাটতি হয়। দুধ, দই বা ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার না খাওয়া, ভিটামিন ডি এর ঘাটতি যা ক্যালসিয়াম শোষণে সাহায্য করে, দীর্ঘদিন ওষুধ খাওয়া যেমন স্টেরয়েড, বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে হাড়ের ক্ষয়, মহিলাদের ক্ষেত্রে মনোপেজের পর হরমোনজনিত পরিবর্তন, বিশেষ করে গর্ভবতী মা ও বাচ্চাদের ক্যালসিয়ামের দরকার আরও বেশি। ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করবেন যেভাবে। ভয় পাওয়ার কিছু নেই, ক্যালসিয়ামের ঘাটতি আপনি পূরণ করতে পারেন এই উপায়গুলোতে। প্রতিদিন দুধ, দই, ছানা খাওয়া, শাকসবজি বিশেষ করে পালং শাক, মেথি, ছোট মাছ যেমন শুটকি, ইলিশ, কাঁটা সহ খাওয়া যায় এমন মাছ, ডিম ও বাদাম, রোদে কিছু সময় কাটানো, ভিটামিন ডি এর জন্য প্রয়োজনে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ক্যালসিয়াম সাপ্লিমেন্ট। তবে খেয়াল রাখবেন, অতিরিক্ত ক্যালসিয়াম নেওয়া শরীরের জন্য ক্ষতিকর হতে পারে, তাই সবসময় সঠিক মাত্রায় নিতে হবে। আপনার শরীর আপনাকে সবসময় সংকেত দেয়। ক্যালসিয়ামের অভাবে ছোট ছোট লক্ষণগুলোকে অবহেলা করবেন না। যদি ভিডিওটি আপনার উপকারে আসে, তাহলে একটা লাইক দিন। নিচে কমেন্টে জানান আপনি ক্যালসিয়াম কিভাবে গ্রহণ করেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এমন আরও স্বাস্থ্য সচেতনমূলক ভিডিওর জন্য। ধন্যবাদ।